আইনের ফাঁক গলিয়ে রাস্তা দখল করে ভেন্ডার লাইসেন্সধারীরা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা যানজটের কারণ হচ্ছে। এই ধরনের ব্যবসায়ীদের কেশ স্পর্শ করতে পারছে না ট্রাফিক পুলিশ। করিতকর্মা ট্রাফিক পুলিশ বাবুদের টার্গেট বাইক, স্কুটি এবং ব্যক্তিগত গাড়ি। রাজধানী আগরতলার বেশ কিছু ব্যস্ততম সড়কে বর্তমানে যানজটের কারণে পথচলতির সাধারণ গভীর সমস্যার সম্মুখীন। রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি, এমনকি আগরতলার চলাফেরার গতি হ্রাস পেয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও দফায় দফায় ট্রাফিক পুলিশ, পরিবহন দফতর এবং পৌর নিগম কর্তৃপক্ষ যানজট নিরসনে পথে নামছে, কিন্তু নিকফল হচ্ছে শূন্য। ভুক্তভোগী সাধারণের অভিযোগ, যানজট নিরসনের ক্ষেত্রে আইনি বেড়াজালে আটকে থাকা ট্রাফিক পুলিশ কাজের কাজ না করে অকাজে বীজ বুনছে। যে গুরুতর অভিযোগ উঠে আসছে তা হলো আগরতলা পৌর নিগম থেকে ভেন্ডার লাইসেন্স নিয়ে আইনের ফাঁক গলিয়ে কিছু কিছু ব্যবসায়ী রাজধানী আগরতলার রাজপথ দখল করে দিব্যি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে, যে কারণে আগরতলার বিভিন্ন পথে যানজট বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। কমছে রাজধানী আগরতলার গতি। যেহেতু এই সমস্ত ব্যবসায়ীদের পৌর নিগমের ভেন্ডার লাইসেন্স রয়েছে, তাই ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এই সমস্ত ব্যবসায়ীদের উচ্ছেদ করার ব্যাপারে তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না বলে ভুক্তভোগী সাধারণের অভিযোগ। ব্যবসায়ীরা ফাঁক গলিয়ে আইনের অপব্যবহার করছে বলেও অভিযোগ উঠেছে। এর মধ্যে যানজট নিরসনে উদ্যোগী হয়ে আসল সমস্যার গোড়ায় না গিয়ে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ অকাজের বীজ বপন করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এক্ষেত্রে ট্রাফিক পুলিশ, পৌর নিগম এবং পরিবহন দফতর যৌথভাবে বিভিন্ন রাজপথে অভিযানে নেমে রাস্তা দখল করে ব্যবসা করতে অভ্যস্ত ওই ভেন্ডার লাইসেন্সধারী ব্যবসায়ীদেরকে স্পর্শ না করতে পারলেও যানজট নিরসনে স্বভাবসুলভভাবে বাইক, স্কুটি এবং ব্যক্তিগত গাড়ি টার্গেট করেছে। এক্ষেত্রে মঙ্গলবার টার্গেটে ছিল পোস্ট অফিস চৌমুহনী থেকে নেতাজি চৌমুহনী পর্যন্ত রাস্তার দুপাশে পার্কিং করে রাখা সমস্ত বাইক, স্কুটি এবং ব্যক্তিগত গাড়ি থেকে জরিমানা আদায়ের ব্যবস্থা করে যানজট নিরসনে অকাজের বীজ বপন করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো ক্ষেত্রে আইনের কিংবা মামলার নোটিশ যানবাহন সমূহে সাটিয়ে দিয়ে করিতকর্মা হিসেবে বুক ফুলিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করলো ট্রাফিক পুলিশ। আমরা ট্রাফিক দপ্তরের একটাই মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগরতলাকে যানমুক্ত রাখা, যানজট থেকে মুক্ত করা। কিন্তু কেউ যদি বাড়ি থেকে বেরোনোর সময় আধা ঘন্টা টাইম নিয়ে বেরোতে পারে ডিস্টেন্স অনুযায়ী, যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারে, তার জন্য আমরা চেষ্টা। এছাড়াও প্রত্যেক মাসেই আমরা স্পেশালভাবে 2 দিন 4 দিন আমরা করে থাকি। আজকে সেটাই কি গতকাল থেকে শুরু হয়েছে, এই সপ্তাহে চলবে। আমাদের সাথে আমরা আছি, এমসি আছে, থানা আছে এবং ট্রান্সপোর্ট আছে, সবাই মিলে আমরা ট্রাফিকে যতটুকু করার চেষ্টা করছি। এছাড়াও আমাদের পোস্ট অফিসের মধ্যে গোলবাজার এরিয়াটা আমরা চেষ্টা করলে আর একটু ডেভেলপ করতে পারি। তার জন্য এখানে আমরা ট্রাফিক একা হবে না, কিছু কিছু পয়েন্ট আছে ভিগেলসের, কিছু কিছু পয়েন্ট আছে এমসি, কিছু আছে ট্রাফিক দপ্তরে। আমরা যেগুলো নোট করছি, পরবর্তী সময় বলে ডিসকাস করে কি করা যায়, কিভাবে একটু উন্নত করা যায়, তার জন্য মূলত অভিযানকালে ফুটপাত দখল করে বিভিন্ন দোকানের সামনে যে সমস্ত সামগ্রী মজুত করে রাখা হয়েছিল, এসব সামগ্রী সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং কিছু কিছু অবৈধ নির্মাণ এবং অবৈধভাবে রাস্তায় ফেলে রাখা ব্যবসার ট্রলি পৌর নিগম কর্তৃপক্ষ তুলে নিয়ে যায়। তবে যারা রাস্তা দখল করে ভেন্ডার লাইসেন্সের মাধ্যমে আইনের ফাঁক গলিয়ে দিব্যি ব্যবসা করছে, তাদেরকে স্পর্শ করতে পারেনি ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাতেই যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজের কাজ না করে অকাজের বীজ বপন করছে বলে অভিযোগ উঠেছে। তবে যারা আইনের ফাঁক গলিয়ে ভেন্ডার লাইসেন্সের মাধ্যমে রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা নাকি বর্তমানে যানজটের মূল কারণে পরিণত, এই ভেন্ডার লাইসেন্সধারী ব্যবসায়ীদের সর্বশান্ত না করে তাদের নির্দিষ্ট ব্যবসা করার স্থান নির্ধারণ করে দিয়ে রাজধানী আগরতলার যানজট নিরসনের ব্যাপারে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষের কাজের কাজটা করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।